না, যেই ব্যক্তি লাইলাতুল কদরের কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল, সে সকল কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। আর লাইলাতুল কদরের কল্যাণটা কি? এটা তো আল্লাহ নিজেই বলেছেন, এটি 1000 মাসের চাইতে উত্তম। 1000 মাস পর্যন্ত একসাথে ইবাদত করলে যেটুকু সওয়াব পাওয়া যাবে, একটা রাত ইবাদত করলে আল্লাহ তাআলা এর চেয়ে বেশি সওয়াব দান করবেন। এখানে শুধু 1000 রাত বলা হয় না, বলা আছে 1000 রাতের চাইতেও উত্তম। আর আরবিতে 1000 বোঝাতে এটা বেশি সংখ্যা বোঝানো হয়, লাখ লাখ হতে পারে। কত রাত আল্লাহ তাআলা ভালো জানেন। যদি আমাদের হিসাবে 1000 মাসে 83 বছর 4 মাস হয়, কিন্তু আল্লাহর হিসাবে কত আল্লাহই ভালো জানেন। এখানে 1000 বলতে হাজার হাজার হতে পারে, লাখ হতে পারে, কত দিবেন আল্লাহই ভালো জানেন। কারণ আল্লাহ বলেছেন এই রমজান মাসের ফজিলত, এই রোজার গুরুত্ব, রোজার প্রতিদান আমি আল্লাহ তাআলা কোনো হিসাব নিকাশ ছাড়াই আমার নিজ হাতে আমার বান্দাকে দেব। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ তাআলা এখানে বলতে সে বলেছেন খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতেও উত্তম। এই মহান মূল্যবান রাতটা যদি আমরা হারিয়ে ফেলি, তাহলে তো আমাদের মতো দুর্ভাগা হতভাগা আর কেউ হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে দাঁড়িয়ে একবার আমিন আমিন বলছিলেন। সাহাবায়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি মিম্বারে দাঁড়িয়ে 3 বার আমিন বললেন? আল্লাহ রাসূল বললেন, কেন 3 বার আমিন বললেন? এর মধ্যে একবার কথা তোমাকে শোনাই। আল্লাহ জিবরাইল আমাকে এসে আল্লাহর পক্ষ থেকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি রমজান মাসের মতো গুরুত্বপূর্ণ মাস পেল, বেজর রাত পেল, লাইলাতুল কদর রাত পেল, এরকম কোরআন নাযিলের মাস পেল, গুরুত্বপূর্ণ সময়টা পেল, কিন্তু তার জীবনের গুনাহটা মাফ দিতে পারে নাই, সেই ব্যক্তি ধ্বংস হোক। আমাকে বলা হয়েছে আপনি আমিন বলেন, আমি বললাম আমিন। কি আমাদের জন্য সুখবর না সতর্কতা? যদি এই রমজান মাস পাওয়ার পরেও, এই শেষ দশক পাওয়ার পরেও, লাইলাতুল কদরের মতো রাত পাওয়ার পরেও আমার গুনাহটা যদি মাফ না নিতে পারি, আমি যদি অপরাধ থেকে মুক্ত না হতে পারি, তাহলে আমার মতো হতভাগা আর কেউ নাই। রাসূল বলেছেন সে ধ্বংস হোক, আল্লাহ বলেছেন ধ্বংস হোক, জিবরাইল বলেছেন ধ্বংস হোক, আর পরে রাসূল বলে দিয়েছেন আমিন। আমিন বলা মানে ওইটা সমর্থন করা, এটা ধ্বংস হোক। প্রিয় হাজিরিন, এই জন্য লাইলাতুল কদরের গুরুত্ব আমাদেরকে দিতে হবে। আর লাইলাতুল কদর মানে 27 রাতের জন্য এখন থেকে আমাদের নাকটা বসে গেছে, গোশত খাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করব। এটার নাম লাইলাতুল কদর, এটার নাম শবে কদর। শেষ দশক গুরুত্ব সহকারে আমাদেরকে ইবাদত করতে হবে। আর সেই গুরুত্বের সাথে ইবাদত করার জন্য শেষ দশকে যেই কাজটা আল্লাহ রাসূল করেছেন, সাহাবায়ে کرام করেছেন, সেটি হচ্ছে ইতিকাফ। সেটি কি? ইতিকাফ। ইতিকাফ, ইতিকাফ শব্দের অর্থ হচ্ছে নিজেকে আটক রাখা, দুনিয়ার কাজ কারবার থেকে, পরিবার পরিজন থেকে, বিভিন্ন পরিবেশ থেকে নিজেকে মুক্ত রেখে মসজিদের মধ্যে নিজেকে আবদ্ধ করে রাখা, আটকে রাখা, এটার নাম হচ্ছে ইতিকাফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আল্লাহর ঘরে একদিন ইতিকাফ করবে, আল্লাহ তাআলা তার থেকে জাহান্নামকে 3 ফরসব দূরে করে দিবেন। সুবহানাল্লাহ। এক ফরসব হচ্ছে দুনিয়া এই মাথা আর ওই মাথা, এরকম 3 দুনিয়ার দূরত্বে জাহান্নামকে আমার থেকে আপনার থেকে আল্লাহ তাআলা সরিয়ে দিবেন। জাহান্নাম আমার কাছে আপনার কাছে আর আসতে পারবে না, তাই আমার আর জাহান্নামে যাওয়ার সুযোগ থাকবে না। আমরা কি জাহান্নাম থেকে বাঁচতে চাই? কয়েকজনে চাই, সবাই চাই। জাহান্নাম থেকে বাঁচতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন। রাসূল বলেছেন ইতিকাফ করলে ওই জাহান্নামকে আল্লাহ তাআলা 3 দুনিয়ার দূরত্বে তোমার থেকে দূরে সরিয়ে দিবেন। কিন্তু আমাদের কত কাজ আমরা পারি না, সব ব্যস্ততা রমজানের শেষ দশকে আমাদের মাথার উপরে এসে পড়ে। এই জন্য অনেকের আকাঙ্ক্ষা থাকলেও পারে না। এখন আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। গত বছর নিয়োগ করেছি, পারি নাই, এরকম অনেক মুসল্লি আছেন। আবার এমনও তো আছেন গত বছর ইতিকাফ করেছেন, এই বছর করবেন বলে নিয়োগ করেছেন, কিন্তু আজকে দুনিয়াতে নেই। আমাদের এই মসজিদে ইতিকাফ করতেন এরকম অনেক মুরব্বি
এখন আর দুনিয়াতে নাই, চলে গেছে। আমি আপনি আগামী বছর থাকবো, এটার কোনো গ্যারান্টি আছে কিনা? আমার পরিবার, আমার সংসার, আমার দোকানপাট, আমার ব্যবসা বাণিজ্য, আমার চাকরি বাকরি, আমার বিভিন্ন রাজনীতি সমাজনীতি, আমি যাহা কিছু করি না কেন, এই সকল কিছুর ভিতর দিয়ে আল্লাহকে সময় দেওয়ার দরকার আছে কিনা? অনেকে বলেন আমার দায়িত্ব বেশি, আমি নেতা মানুষ অথবা আমি ব্যবসায়ী মানুষ, আমার এই কাজ সেই কাজ। আচ্ছা বলেন তো, রাসূলুল্লাহ 10 দিন যে ইতিকাফ করেছেন, সেই সময় কি রাসূলুল্লাহ মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন না? ছিলেন কিনা? তাহলে রাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি ইতিকাফে বসেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরাম, সাতজন খলিফা, এরা প্রেসিডেন্ট ছিলেন না? ইতিকাফ করেছেন কিনা? তো তারা পারলে, আমি ছোট্ট একটা দায়িত্ব নিয়ে, ছোট্ট একটা প্রতিষ্ঠান নিয়ে আমি পারি না কেন? বিশেষ করে স্কুল কলেজের যে সমস্ত শিক্ষার্থী এবং শিক্ষক, সম্মানিত শিক্ষক কিন্তু রয়েছেন, আপনাদের জন্য তো বিগত বছরগুলোতে সরকার একটা সুযোগ করে দিয়েছে। এই বছর পুরো রমাদান ছুটি দিয়ে দিয়েছে। তাহলে এই অবসর সময়টাকে একটু ভাগ করে আল্লাহর জন্য কিছু দেন না। আপনার বাড়ির পাশে যে মসজিদটা, সেখানে আপনি কিছু সময় দেন, ইতিকাফটা করেন, অনেক লাভ। আপনি এখানে না ঢুকলে বুঝতে পারবেন না, আর একবার যদি ঢুকেন ইনশাআল্লাহ প্রতি বছর আপনার দিল আপনাকে টেনে নিয়ে আসবে। এই জন্য ইতিকাফের নিয়ত করা আমাদের সকলেরই কর্তব্য। ইতিকাফ ছাড়া শেষ দশকের পরিপূর্ণ ইবাদত লাভ করা অনেকটা অসম্ভব এবং লাইলাতুল কদর হারিয়ে ফেলার সম্ভাবনা বেশি। আমি কি অবাস্তব বলছি নাকি বাস্তব? অনেকের খবরে থাকে না। প্রতি রাত ইবাদত করা যদি একটা পরিবেশে থাকেন তাহলে সহজ সম্ভব। আপনি পরিবেশে না থাকলে এইভাবে অনেক সময় সম্ভব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ ভাগে এইভাবে প্রতি বছর শেষ দশক ইতিকাফ করতেন। একদম শেষ বছরে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন ইতিকাফ করেছেন। আগের বছর 10 দিন একটা কারণে ছুটে গেছিল, সেটা এখন বলবো না, সময় নেই। সেই ছুটে যাওয়া ইতিকাফকে আল্লাহ রাসূল পরবর্তী বছর কাজা করেছেন একসাথে কয়দিন? 20 দিন। আমরা তো এটাকে গুরুত্ব দিই না। এটা ছুটে গেলে বা কি, জীবনে একবার না করলেও কি, এটার কোনো গুরুত্ব আমাদের কাছে নেই। গুরুত্ব দেওয়ার দরকার আছে কিনা? আছে। এই বছর ইনশাআল্লাহ নিয়ত করা যাবে তো? নিয়ত করেন। আর ইতিকাফ করার জন্য শুধু দাড়ি পাকা বুড়া বুড়া লাগবে, জওয়ানরা ইতিকাফ করা জায়েজ নাই অথবা প্রয়োজন নেই, এরকম করা বিষয় আছে কিনা? জওয়ানরা বেশি করা দরকার। জওয়ানরা যদি যৌবনকালে ইবাদত করে তাহলে একদিকে আল্লাহর আরশের নিচে ছায়া তো পাবে, দ্বিতীয়ত বুড়া বয়সে ইবাদত করার আলাদা মজা পাবে। আর বুড়া বয়সে এসে যারা ইবাদত করেছেন তারা আসলে ওই মজা পান না। বাস্তবে এটা বুড়া বয়সের ইবাদত। এই ক্ষেত্রে দরুসি দাঁড়াতে পারে না, বসতে পারে না, কোমর বাঁকা হয়ে যায়, অসুস্থতা, কত রকমের সমস্যা। জওয়ান বয়সে এত সমস্যা কি আসেনি? এই জন্য জওয়ান বয়স ইবাদতের গুরুত্বপূর্ণ বয়স। তাই আমরা চেষ্টা করব এই বছরে ইতিকাফে ইনশাআল্লাহ বেশি সংখ্যক মানুষ নিয়ত করব। আমাদের এখানে আশপাশে এই সমাজে যারা আছেন তাদের মধ্যে থেকে আপনারা নিয়ত করেন ইনশাআল্লাহ। আমি তো প্রতি বছরের মতো আপনাদের সাথে খাদেম হিসেবে আছি, এই বছরও থাকবো ইনশাআল্লাহ। আমি হাত তুলতে বলছি না, যারা নিয়ত করা তারা নিয়ত করেন। আর যারা নিয়ত করবেন তাদের কাজ হচ্ছে আপনার পাশে আরেক ভাই, তাকে টার্গেট করা, তাকে ইতিকাফে নিয়ে আসা, তাহলে আপনার জন্য অনেক কিছু সহজ হবে। ইতিকাফের এই সময়তে আপনি চিন্তা করবেন যে আমি কবরে তো একদিন যেতে হবে, এখন আর আমি দুনিয়াতে নাই। পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে কেমন সময়টা যায় এটা আপনার দেখার সুযোগ হইল। আর একটা আনন্দ, যারা ইতিকাফ করে বাড়িতে যাবেন পরিবারের কাছে, সেই দিন নতুন একটা আনন্দ পাবে। ছেলে মেয়ে স্ত্রী সবাই 10 দিন পরে আপনাকে দেখবে, আলাদা একটা আনন্দ হবে না? আলহামদুলিল্লাহ। যারা ইতিকাফ করেন না তারাই আনন্দ বুঝবেন। এজন্য এটা সবাই নিয়ত করবেন। আর ইতিকাফকারীদের বিষয়ে পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ আরো বিষয় বলবো। তবে এই বছরের ইতিকাফ করার জন্য নির্ধারিত যে সময়, যেহেতু আজকে 16 রোজা, 20 রোজা হচ্ছে মঙ্গলবার দিবাগত রাত থেকে 21 রাত শুরু হবে। তাই মঙ্গলবার আসর পরে আপনাদেরকে চলে আসতে হবে, ইফতারটা এখানে ধরতে হবে। সূর্য ডুবার আগে, ইফতারের আগে যদি আপনি মসজিদে না ঢুকতে পারেন তাহলে ইতিকাফটা পরিপূর্ণ হবে না। এই জন্য যারা নিয়ত করবেন অন্যদেরকে নিয়ে আপনার নিয়ত পূরণ করার জন্য যথাসময়ে চলে